যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগানের সঙ্গে অন্যান্য আইএসএল দলগুলোর মধ্যে এত ডিফারেন্স কেন? মোহনবাগান যেখানে আইএসএল খেলার জন্য প্রত্যেকটা পজিশানে দুখানা করে প্লেয়ার রাখছে, সেখানে অন্যান্য দলগুলো তাদের প্লেয়িং ইলেভেনটা তৈরি করতেই ব্যস্ত আছে এবং তারা প্লেয়িং ইলেভেনটাকে সঠিকভাবে দাঁড় করাতে হিমশিম খাচ্ছে, একথা বলতেই হবে। মোহনবাগানের গোলকিপার পজিশানেই দেখা যাক, গোলকিপিং পজিশানে ভিশাল কায়েত ছিল, এছাড়া আর্স আনোয়ার ছিল। সেই জায়গায় মোহনবাগান ভিশাল কায়েতের একখানা সাবস্টিটিউট যদি ভিশাল কায়েতকে কখনো করতে হয়, সেই জায়গায় কিন্তু তারা ধীরাজ সিংকে নিয়ে চলে এলো। তার মানে বোঝা যাচ্ছে যে গোলকিপিং পজিশানটারও একখানা আইএসএল স্ট্যান্ডার্ড ব্যাকআপ রেডি রাখলো। এছাড়া ডিফেন্সিভ জোনে যদি দেখা যায়, মোহনবাগান দুখানা বিদেশি ডিফেন্ডারকে নিয়েছে, টম অলডেট আর একটা হচ্ছে রড্রিগেস। সেই জায়গায়ও দেখা যাচ্ছে যে দুটোই কিন্তু যথেষ্ট গুণ সম্পন্ন প্লেয়ার। এই গুণমান সম্পন্ন ডিফেন্ডার মোহনবাগানে একটা পজিশানে দুটো প্লেয়ার আছে, তাও আবার বিদেশি। এছাড়া দেখা যাচ্ছে যে আনোয়ার আলী, মোহনবাগান তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপাচ্ছে আনোয়ার আলীকে তাদের দলে রাখার জন্য। তার সঙ্গে আনোয়ার আলী ছাড়াও আরও দুটো ডিফেন্ডার আছে, বিশেষ করে দিব্যেন্দু বিশ্বাস একদম সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে। এছাড়া আরেকটা ডিফেন্ডারের মধ্যে শুভাশিস বসুকে আপনারা ধরে রাখতে পারেন, ওর মধ্যে কোয়ালিটি আছে সেন্টার ব্যাক খেলার। এছাড়া যদি আরও দেখা যায় যে মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে আরও একখানা সেন্টার ব্যাককে তাদের দলে আনতে। অন্য জায়গায় ব্যাক হিসেবে শুভাশিস আছে, এইদিকে আশিস রায় আছে, এছাড়া বলা যেতে পারে যে আশিক কুরুনিয়ানকেও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অনেক সময় লেফট ব্যাক হিসেবে খেলিয়ে থাকে। এছাড়া যদি দেখা যায় রাইট ব্যাকের জায়গায় রাজ বাসফোর আছে। তো মোহনবাগানের কাছে কিন্তু প্লেয়ার অঢেল আছে, যারা অনায়াসে একদম আইএসএলে ফিট করে যেতে পারে। এছাড়া মিডফিল্ড জোনটায় যদি দেখা যায় যে মিডফিল্ড জোনে মোহনবাগানের কাছে দীপক টাংরি আছে, সাহাল আব্দুল সামাদ আছে, আনুরুদ্ধ থাপা আছে, আপুইয়া আছে, অভিষেক সূর্যবংশী আছে। এ এক ধার থেকে বলতে গেলে মোহনবাগানের মিডফিল্ডটা কিন্তু পুরো কম্প্যাক্ট। তার সঙ্গে গ্লেন মার্টিন আছে। তো পুরো মিডফিল্ডটা যদি দেখা যায় যে মিডফিল্ডের কোনো কমতি নেই মোহনবাগানের কাছে। এছাড়া যদি দেখা যায় রাইট উইঙ্গার হিসেবে মানবীর সিং ছাড়াও রাইট উইঙ্গার হিসেবে খেলার জন্য মোহনবাগান এবছর সাইন করেছে গ্রেগ স্টুয়ার্টকে। এছাড়া আছে লেফট উইঙ্গার হিসেবে আশিক কুরুনিয়ান খেলতে পারে। এছাড়া খেলতে পারে হচ্ছে লিস্টান কোলাসোর মতো একজন পলিফিক উইঙ্গার আছে। তার সঙ্গে আছে দিমিত্রি পেট্রাটস আছে। সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিংস আছে। এছাড়া জেমি ম্যাকলারেন আছে। তো বোঝাই যাচ্ছে যে সেন্টার ফরওয়ার্ড জোনটাও কিন্তু মোহনবাগান যথেষ্ট শক্তিশালী করে রাখলো এবং প্রত্যেকটা পজিশানেই মোহনবাগানের কাছে এত ব্যাকআপ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অনায়াসে দুটো দল বানাতে পারে এবং ইকুয়াল স্ট্যান্ডার্ডের দুটো দল বানাতে পারে, যেখান থেকে অনায়াসে মোহনবাগান আইএসএলের অন্যান্য দলকে হারানোর ক্ষমতা রাখবে। দেখুন না, যদি খেলে লিস্টান কোলাসো আর মানবীর সিং, যে কোনো আইএসএল দলের প্লেয়িং 11 খেলার মতো উইঙ্গারেরা, কিন্তু এদের নিয়মিত চান্স পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আনুরুদ্ধ থাপা, দীপক টাংরি, এছাড়া আপুইয়া, এছাড়া গ্লেন মার্টিন, এছাড়া
প্রত্যেকটা প্লেয়ার যারা মাঝমাঠে আছে তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই যে কোনো আইএসএল দলে একদম প্লেয়িং 11-এ স্টার্ট করার মতো প্লেয়ার। তো প্রত্যেকটা যেই প্লেয়ারগুলোকে মোহনবাগান সাইন করেছে তাই বোঝা যাচ্ছে যে অন্যান্য দলের সঙ্গে মোহনবাগানের ডেপথ যে আছে টিমের সেটা কতটা তফাৎ। তাই মোহনবাগানের প্লেয়াররা যদি এবছর ন্যাশনাল ডিউটিতেও যায় তাহলেও কিন্তু মোহনবাগানের কোনো অসুবিধা হবে না, কারণ মোহনবাগানের কাছে সেই মেটেরিয়াল আছে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেই কথা মাথায় রেখেই কিন্তু এবছর টিম বানিয়েছে। এবং আইএসএলের সাথে আইএসএল শিল্ড, আইএসএল কাপ, ডুরান্ড কাপ, এছাড়া সুপার কাপ, প্রত্যেকটা কাপ কিন্তু জেতার জন্যই মোহনবাগান এবছর টিম বানিয়েছে। তাদের কিন্তু এই যে পুরো টেবিলটা কমপ্লিট করার জন্য কিন্তু যা যা মেটেরিয়াল দরকার একটা টিমের মধ্যে প্রত্যেকটা মেটেরিয়ালই রয়েছে। এবং শুধু কোচ যদি ঠিক করে সেটাকে পরিচালনা করতে পারে, মানে রান্না করে দিতে পারে ঠিক করে, তাহলে কিন্তু একদম সুস্বাদুভাবেই কিন্তু সব জিনিসটা কিন্তু উঠে যাবে। তাই কোচের এখানে দায়িত্ব আছে, কোচ কিভাবে টিমটাকে ম্যানেজ করে সেই দিকটা কিন্তু মোহনবাগান কর্মকর্তাদের দেখতে হবে এবং কোচকেও দেখতে হবে যে আমরা কিন্তু এবছর আইএসএলের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একাধিক ট্রফি পাওয়াই কিন্তু লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো। তার সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আছে, সেই লিগে খেলাটার জন্য মোহনবাগান কিন্তু আরও বেশি বেশি সাইনিং করছে। শোনা তো যাচ্ছে আরও একখানা বিদেশি মিডফিল্ডারও আসতে পারে। যদি এত প্লেয়ার আসে মোহনবাগান টিমে, মোহনবাগান কিন্তু অনায়াসে দুখানা টিম বানাতে পারবে এবং যতগুলো লিগ হচ্ছে সেখানে কিন্তু প্লেয়ারদের রেস্ট দিয়ে খেলাতে পারবে। তাই মোহনবাগানের কাছে খুব ভালো অপশান আছে এবছর প্রত্যেকটা কাপকে নিজেদের ঘরে তোলার জন্য। তাই আশা করব মোহনবাগান টিম ম্যানেজমেন্ট খুব বুদ্ধিমত্তার সঙ্গেই এই খেলাটাকে পরিচালনা করবে এবং আলটিমেটলি মোহনবাগান টিমের যে লক্ষ্য আছে যে আমরা একাধিক ট্রফি নিয়ে এবছর আইএসএল এবং আইএসএল কাপ, ডুরান্ড কাপ, সুপার কাপ প্রত্যেকটা কাপ শেষ করব এবং এএফসিতে ভালো করব, সব দিকেই কিন্তু মোহনবাগান একদম সমান পারদর্শিতার সাথে এগিয়ে যাবে বলে আমার শুভকামনা রইল। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।